ইগো এই ওয়ার্ডটা দেখতে যতটা ছোট এবং সিম্পল মনে হয়, আসলে এটা ঠিক ততটাই ডেঞ্জারাস এবং পাওয়ারফুল। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এই পৃথিবীর সবথেকে পাওয়ারফুল ফোর্স কি, তাহলে আমার অ্যান্সার হবে এই ইগো। এটা হলো এমন একটি জিনিস যা যে কোনো মানুষকে দিয়ে যে কোনো কিছু করিয়ে নিতে পারে। যেমন নিজের গরিবীকে চিরদিনের মতো দূর করে ফেলা থেকে শুরু করে নিজের স্বার্থপর বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলা, নিজের আত্মীয় প্রতিবেশীকে চুপ করানো থেকে শুরু করে নিজের পরিবারের সবথেকে সফল মানুষ হওয়া পর্যন্ত, একটি ভালো পার্সোনালিটি তৈরি করা থেকে শুরু করে নিজের সম্পূর্ণ জীবন পরিবর্তন করা পর্যন্ত, এই সব কিছু আপনার ইগো আপনাকে দিয়ে করিয়ে নিতে পারে। আপনার ইগো আপনাকে দিয়ে আপনার অকাতের থেকে বড় স্বপ্ন অর্জন করাতে পারে। যদি আপনি আপনার ইগোকে সঠিক ডাইরেকশনে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনে যে কোনো কিছু করতে পারবেন। আর আমি আরও একবার এই কথাটা রিপিট করতে চাই, যদি আপনি আপনার ইগোকে সঠিক ডাইরেকশনে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারবেন। আর এই কারণেই এই ইগোকে আপনাকে সম্পূর্ণভাবে বুঝতে হবে। আর এই ইগো সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তাই আপনি একটা স্টেপকেও মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। ইগোকে ভালোভাবে বোঝার জন্য আপনাকে প্রথমে যেটা বুঝতে হবে, ইগোর অর্থ হলো সেলফ রেসপেক্ট। আর এটা প্রতিটা মানুষের জীবনের একটি অংশ। এই ইগো আপনার জীবনে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আসতে পারে। যখন কেউ আপনার ভ্যালুকে ইগনোর করে, যখন কেউ আপনার ভালোবাসার মজা ওড়ায়, যখন আপনি আপনার পরিবারের মধ্যে নিজেকে আন্ডার এস্টিমেট ফিল করেন, অথবা আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড আপনার ট্রাস্টকে ব্রেক করে, তখন আপনার মধ্যে এই ইগোটা জেগে ওঠে। আর এই কারণেই পৃথিবীর মানুষ এই ইগোকে একটি নেগেটিভ ওয়ার্ড বলে থাকে। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে পজিটিভের থেকে বেশি পাওয়ারফুল নেগেটিভ হয়ে থাকে। যে কোনো মানুষ স্ট্রেসের মধ্যে এসে নিজেকে শেষ করে ফেলতে পারে, কিন্তু ভালো সময়ে ছোট্ট একটা ইগনোর এরা সহ্য করতে পারে না। একইভাবে ইগো যদিও একটি নেগেটিভ এনার্জি, কিন্তু এই এনার্জির মধ্যে অনেক বেশি স্ট্রেংথ আছে। আর এখন প্রশ্ন হলো, যদি এই নেগেটিভ এনার্জির মধ্যে এত বেশি পাওয়ার থাকে, তাহলে আমরা কি ওই এনার্জিটাকে নিজেকে তৈরি করার জন্য ব্যবহার করতে পারি না? আর এই প্রশ্নের উত্তর হলো ইয়েস। কিন্তু তার জন্য আপনাকে ইগোর পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড এই দুটোকেই খুব ভালোভাবে বুঝতে হবে। ইগোর পজিটিভ সাইডটা জানার আগে আপনাকে ইগোর নেগেটিভ সাইড সম্পর্কে জানতে হবে। আপনি কি কখনো এটা নোটিস করেছেন, যখন আমাদের ইগো হার্ট হয়, তখন আমরা জেতার জন্যই বেঁচে থাকি। তখন কেবল নিজের জন্য নয়, বরং পৃথিবীর সামনে নিজেকে প্রমাণ করার জন্য নিজের সর্বোচ্চ লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনি ওই সময় অন্ধ হয়ে যান। আপনি এটা স্বীকার করতেই চান না যে আপনি ভুল হতে পারেন। ওই সময় যে কোনো রকমের অ্যাডভাইস আপনার ইনসাল্ট মনে হবে। যদি কেউ আপনাকে কোনো সাজেশন দেয়, তখন আপনার মনে হবে আপনাকে ছোট করা হচ্ছে। আপনার মনে হয় সবাই আপনার বিরুদ্ধে আছে। আপনার বন্ধু আপনাকে কিছু বলতে চায়, কিন্তু আপনার ইগো বলছে, যদি আমি প্রথমে মেসেজ করি তাহলে আমি ছোট হয়ে যাব। একবার ভেবে দেখুন, এই ইগো কত ছোট ছোট বিষয়ে আমাদের মধ্যে জেগে ওঠে, যা আমাদের একটি এসএমএস করার অধিকার পর্যন্ত কেড়ে নেয়। একটি খুবই সাধারণ এসএমএস, একটি সাধারণ সরি, যা সম্পর্ক ঠিক করে দিতে পারে। কিন্তু এটা এই ইগোর কারণেই সম্ভব হয় না। আর একটি সম্পর্ক, একটি সুযোগ, একটি অপরচুনিটি চুপচাপ আমাদের জীবন থেকে হারিয়ে যায়। তাই সত্যিটা হলো, ইগো সাধারণত সফলতার থেকে বেশি ফেলিওর নিয়ে আসে। ইগো আপনার শেখার অধিকারটা কেড়ে নেয়। আপনার মনে হওয়া শুরু হয়ে যায় যে আপনি সব কিছু জানেন, আর ওই চিন্তাটাই আপনার জীবনকে আটকে দেয়। এই ইগো আপনাকে এমন একটি পৃথিবীতে নিয়ে যায় যেখানে কেবল আপনি থাকেন, কোনো রকমের কানেকশন ছাড়া, কোনো রকমের রিলেশন ছাড়া। আর তখন আপনি কেবলমাত্র আপনার কথা শোনেন। আর সব থেকে বড় কথা হলো, আপনি ইগোতে তো জিতে যান, কিন্তু বাস্তব জীবনে আপনি হেরে যান। ইগো সবসময় খারাপ হয় না। যদি এই ইগো আপনাকে ধ্বংস করতে পারে, তাহলে এই ইগো আপনার লাইফ তৈরি করতে পারে। যখন এই পৃথিবীর মানুষ আপনাকে ছোট করার চেষ্টা করবে, তখন আপনার এই ইগো আপনাকে মনে করায়, আমি এতটাও ছোট নয় যতটা মানুষ আমাকে মনে করছে। যখন সব মানুষ আপনাকে বলে তুমি এটা করতে পারবে না, তখন এই ইগোটাই আপনার ভিতর থেকে বলে আমি করতে পারবো। আপনার ভিতরের ওই ইগো ফিউল হতে পারে, যা আপনাকে ক্লান্ত হয়ে যাওয়ার পরেও দাঁড়াতে দেবে না, যা আপনার ভিতরের আগুনকে জ্বালিয়ে রাখবে। যখন আপনার কাছে মোটিভেশন থাকবে না, তখনও এটা আপনাকে কাজ করার সাহস দেবে। এটা হলো সেই ইগো যা আপনাকে একটি নতুন আইডেন্টিটি দেবে, যে আমি এটা করতে পারি, আমিও আমার স্বপ্ন অর্জন করার ক্ষমতা রাখি। যখন আপনার সেলফ রেসপেক্ট ভেঙে ফেলার চেষ্টা করা হয়, তখন এই ইগো ঢাল হয়ে দাঁড়ায়। ইগো আপনাকে বলে যে আমি আমার ভ্যালুটা জানি, আর আমি কারোর কথাতেই নিজের কনফিডেন্স ব্রেক করব না। ইগো আপনাকে চ্যালেঞ্জ করে নিজেকে বেটার তৈরি করার জন্য, কারণ আপনার ইগো এটা চায় না অন্য কেউ আপনার থেকে এগিয়ে যাবে। এই ইগোটা আপনাকে প্রতিদিন পুশ করে শেখার জন্য, গ্রো করার জন্য, ফাইট করার জন্য। ইগোকে কন্ট্রোল করার অর্থ হলো নিজেকে বোঝা, নিজের রিয়াকশনকে দেখা, আর প্রতিটা জিতে যাওয়ার আগে একবার এটা চিন্তা করে দেখা, আমি কি নতুন কিছু শিখছি, নাকি কেবল আমি মানুষদেরকে দেখানোর চেষ্টা করছি।
আর এর জন্য সবার প্রথমে স্টেপ হলো অ্যাকসেপ্টেন্স। মনে করুন আপনার ভিতরে ইগো আছে, যদিও এই ইগো প্রতিটা মানুষের ভিতরেই থাকে, কিন্তু পার্থক্যটা তখনই তৈরি হয় ইগোকে আপনি হ্যান্ডেল করেন নাকি ইগো আপনাকে হ্যান্ডেল করে। উদাহরণ হিসাবে, কেউ আপনাকে পাবলিক প্লেসের মধ্যে ইনসাল্ট করেছে, তখন আপনার প্রথম রিয়াকশন হবে আপনি কি আমাকে এই সব কিছু বলার। কিন্তু যদি আপনি কয়েক সেকেন্ডের পজ নেন আর এরপরে ভেবে দেখেন এই মানুষটা কি সঠিক কথা বলছে, তাহলে তখন আপনি আপনার ইগোর উপরে কন্ট্রোল নেওয়া শুরু করেছেন। এই ইগোকে কন্ট্রোল করার দ্বিতীয় রাস্তা হলো স্টেপ নাম্বার 2, লার্নিং মাইন্ডসেট। প্রতিটা সিচুয়েশনে আপনি এই কথাটা ভাবুন, আমি সামনের মানুষটার কাছে থেকে কি শিখতে পারি। আপনার ইগো আপনাকে বলবে আমি সব কিছু জানি, কিন্তু আপনার গ্রোথ মাইন্ডসেট বলবে আমাকে আরও বেশি শিখতে হবে। যখন আপনি শেখার জন্য তৈরি থাকবেন না, তখন আপনার এই ইগো ধীরে ধীরে আপনার প্রোগ্রেসটা শেষ করে দেবে। স্টেপ নাম্বার 3, ফিডব্যাক নিতে শিখুন। যে মানুষগুলো আপনাকে সত্যি কথা বলে ওই মানুষগুলো আপনার কোনো শত্রু নয়, বরং ওই মানুষগুলো হলো আপনার আসল বন্ধু। ওই মানুষগুলোর কাছে থেকে পালিয়ে যাওয়া বন্ধ করুন, ওই মানুষগুলোর কাছে থেকে শেখা শুরু করুন। ওই মানুষগুলোর কথা মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন। স্টেপ নাম্বার 4, সাইলেন্ট। কখনো কখনো চুপ থাকা সব থেকে বড় ইগো কন্ট্রোলার হয়। যখন আপনি নিজেকে প্রমাণ করেন না, যখন আপনি নিজেকে জাস্টিফাই করেন না, তখন আপনার অ্যাকশন কথা বলে, আর এটাই আপনার স্ট্রেংথ তৈরি হবে। ইগোকে ভাঙার কোনো প্রয়োজন নেই, বরং এটা ডাইরেকশন পরিবর্তন করতে হবে। যদি আপনি ইগোর সঙ্গে লড়াই করেন তাহলে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু যদি আপনি এই ইগোকে গাইড করা শিখে যান তাহলে তখন এটা আপনার এনার্জিতে পরিণত হবে। এই ছোট্ট ভিডিও থেকে আমরা যেটা শিখলাম, ইগো আপনার সবথেকে বড় শত্রু হতে পারে, আবার এই ইগো আপনার সবথেকে বড় পাওয়ার হতে পারে। পার্থক্য কেবল এতটুকু, আপনি আপনার ইগোকে কন্ট্রোল করছেন নাকি ইগো আপনাকে কন্ট্রোল করছে। আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রেই আপনার এই ইগোর টেস্ট দিতে হবে, কখনো সফল হওয়ার পরে, কখনো ইনসাল্ট হওয়ার পরে, আবার কখনো যখন আপনার জীবনে সবকিছু হারিয়ে যাচ্ছে তখন, আবার কখনো যখন আপনি আপনার জীবনে সবকিছু জিতে নেবেন। ইগোর নেগেটিভ সাইড বলে কেউ আমাকে যেন ছোট করতে না পারে, আমি কারোর সামনে মাথা নত করব না। অন্যদিকে ইগোর পজিটিভ সাইড বলে আমি শেখার জন্য মাথা নিচু করতে রাজি আছি। তাই এখন আপনি চোখ বন্ধ করে একবার চিন্তা করে দেখুন, আপনার ইগো কি আপনাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে নাকি আপনার ইগো আপনাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। আর যখন আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, সেখান থেকে আপনার আসল কামব্যাক শুরু হবে। আর এটাই হলো ইগোর পাওয়া। আর এখন এটা আপনার হাতে আছে যে আপনি আপনার ইগোকে কন্ট্রোল করে নিজেকে পাওয়ারফুল তৈরি করবেন, নাকি ইগোকে আপনাকে কন্ট্রোল করতে দিয়ে আপনি পাওয়ারলেস হয়ে যাবেন। জীবন আপনার, তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।